আজকে আমি দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমি সম্মানিত প্রধান অতিথির কাছে কিছুদিন আগে ওনার কাছে আলাপ করেছিলাম, ওনার এখানে গিয়েছিলাম। আমরা যে কারণে এই আসনটি হারাইছি সেটা হচ্ছে অনৈক্যের কারণে। আমাদের মধ্যে চারজন আমাদের যাকে মনোনয়ন দেওয়া হয়েছিল তারপরে আর তিনজন দাঁড়িয়েছিল। ওই তিনজনের ভোট যোগ করলে কিন্তু আমাদের ভোটের পরিমাণ হয় প্রায় 1.5 লাখের উপরে। সেই কারণে আজকে এই আসনটি আমাদেরকে হারাতে হয়েছে, এই অনৈক্যের কারণে। আমি আজকের সভার সভাপতি এবং সম্মানিত প্রধান অতিথির কাছে বলবো যে আজকে যারা আমরা উপস্থিত আছি, আমরা এক একজন এক এক মায়ের সন্তান। আমাদের মতামত ভিন্ন হইতে পারে, বিভিন্ন মতাবলম্বী হইতে পারি। আপনি যেহেতু এই জেলার আহ্বায়ক, এই জেলা পরিষদের চেয়ারম্যান, আমাদের অভিভাবক, আপনার নেতৃত্বে আজকে যারা উপস্থিত আছে, আমাদের মধ্যেও যদি কোনো অনৈক্য থেকে থাকে, নিজেদের মধ্যে যদি কোনো প্রকার ভুল বোঝাবুঝি থেকে থাকে, আপনার নেতৃত্বে আমরা এটা নিরসন চাই। প্লাস আমাদের সামনে যে নির্বাচনগুলি আছে, ইউনিয়ন পরিষদ, উপজেলা, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, এই স্থানীয় সরকার নির্বাচনগুলি আছে, এই নির্বাচনগুলিতে আমাদের প্রার্থী যেন একজন করে হয়, ওয়ার্ড থেকে ইউনিয়ন, থানা, উপজেলা এবং জেলা পরিষদ এবং আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি এবং আমরা যেন প্রার্থী একজন করে দিই। কারণ আমাদের বিরুদ্ধে যারা লড়বে তারা কিন্তু একজন করে প্রার্থী দিবে। সুতরাং আমরা যদি তাদের বিরুদ্ধে একাধিক প্রার্থী হই তাহলে কিন্তু আমাদের এখানে হেরে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই স্থানীয় সরকার নির্বাচনগুলি বিরোধী দলের যারা আছে তারা এটার জন্য অপেক্ষা করতেছে যে স্থানীয় সরকার নির্বাচনে যদি তারা এই পদগুলি নিতে পারে, এরপরে তারা আমাদের সরকারের বিরুদ্ধে, সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে তারা লড়তে নামবে, রাস্তায় নামবে। সেই কারণে আমি বলবো আগে থেকে আমরা যেন আমাদের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে আমরা নিজে যেন ঠিক করে নেই, নিজেদের স্বার্থে, দেশের স্বার্থে, দলের স্বার্থে।